কণ্ঠ দিলে হবে না, যে ওয়াজ করে তার মধ্যে কিছু আছে কিনা এটা হচ্ছে আসল, ঠিক কিনা বলেন না? মহব্বত না থাকলে এই আলোচনা শুনবেন, ঘুমাবেন, কিছু কাজ হবে না। শুনেন বাবারা, কেমন ভালোবাসত কলিজা দিয়ে আহা নবীকে। বেলাল যখন বলছে মদিনাবাসীরা আমি আজান দিব, আনন্দ মদিনার মধ্যে, সবাই মদিনার মধ্যে আনন্দ, সবাই কাচ্ছে, আনন্দের কান্না। বেলালের আজান শুনবে। বেলাল মসজিদে নবীর মধ্যে মিনারে যাইয়া আজান শুরু করে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালের আজানের ধ্বনি প্রায় 40 কিলোমিটার পর্যন্ত শোনা যাইত। সুবহানাল্লাহ বলেন। কোনো মাইক ছিল? আওয়াজ দিয়ে বলেন, কোনো মাইক ছিল? সাউন্ড বক্স ছিল? স্পিকার ছিল? কিছুই ছিল না, কিন্তু এশক ছিল, এশক, প্রেম ছিল, প্রেম। চরণদ্বীপ বাবাজান মাইজবান্ডার দরবার থেকে প্রথম খলিফা হয়েছে, মাইজবান্ডার দরবার থেকে ফুল পেয়েছে, নিয়ামত পেয়েছে। এমনে আপনার কি মনে হয় চরণদ্বীপ বাবাজান কি মাইজবান্ডার দরবার থেকে নিয়ামতটাকে এমনি এমনি হাসিল করছে? হযরতে খালিল বাশার ফারুকী বাবাজান কেবলাই কাবা এমনি এমনি বাবাজান কেবলাই কাবাকে নিয়ামত হাসিল করছে? এশক, প্রেম দিয়ে। কি দিয়ে বলেন না? এম দিয়ে। সুবহানাল্লাহ বলেন না। বেলাল যখন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বেলালের আজানের ধ্বনি মদিনার অলিতে গলিতে পৌঁছে গেল। মদিনার ছোট ছোট বাচ্চারা বলতেছে, ওগো আম্মা আব্বা শুনান শুনান শুনান, আজকে 6 মাস পরে নবীজির মুয়াজ্জিন বেলাল আজান দিচ্ছে। আজকে 6 মাস পরে নবীজির মুয়াজ্জিন আজান দিচ্ছে, মনে হয় নবীজি মদিনার মধ্যে ফিরে আসছে। আরেকজন বলেন সুবহানাল্লাহ বলেন। আজকে 6 মাস পরে নবীজির মুয়াজ্জিন আজান দিচ্ছে, মনে হয় নবীজি নামাজের ইমামতি করবে। ওগো আম্মা আব্বা আমাদেরকে মসজিদে নববীর মধ্যে নিয়ে যাও, আমরা মসজিদে নববীর মধ্যে যাব। আজকে আমরা বেলালের আজান শুনবো, আজান শুনবো, আজান শুনবো। বেলাল যখন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বেলাল আজানের ধ্বনিতে মদিনাবাসীরা কাচ্ছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাচ্ছে। দুধের শিশু বাচ্চারা দুধ খাই না, আম্মা থেকে দুধ খাই না, কাচ্ছে। দুধের শিশুর বাচ্চা পর্যন্ত কাচ্ছে, গাছপালা কাচ্ছে, জংলার বাঘ কাচ্ছে, আহা পশু পাখিরা 18,000 মাগলুকাত ফেরেশতারা পর্যন্ত নবীর জন্য কাচ্ছে। মদিনার মধ্যে কান্নার রুল, মদিনার মধ্যে কান্নার রুল। সাহাবায়ে কেরামরা চোখের পানি ছেড়ে দিয়ে কাচ্ছে। বেলাল যখন মসজিদে নবীর মিম্বরে যখন বেলাল যখন বলছে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, নবীজির নাম মুবারক যখন বেলাল নিলেন, বেলাল যখন নবীজির নাম মুবারক যখন মুখে নিলেন, বেলালের চক্ষু দৃষ্টি গেল নবীজি রওজার দিকে। বেলাল যখন আমার নবীকে দেখতে পাইল না, নবীজির মুয়াজ্জিন বেলাল যখন আমার নবীকে দেখতে পাইল না, বেলাল অজ্ঞান হইয়া মাটির মধ্যে পইরা গেছে। আর বেলালের আজান দেওয়া সম্ভব? বেলাল অজ্ঞান হইয়া মাটির মধ্যে পড়ে গেছে, আর আজান দিতে পারে নাই। বেলাল মাটির মধ্যে পড়ে গেছে। কেমন বেলাল ছিলেন, কেমন প্রেমিক ছিলেন বেলাল, কেমন আশিক ছিলেন। আজকে বিশ্ববাসীরা বেলালকে চিনে কি চিনে না? বলেন চিনে কি চিনে না? চিনে না? কেন চিনে? সৌন্দর্য ছিল, চেহারা ছিল, বংশের পরিচয় ছিল না, না কৃতদাস ছিল, লেখাপড়াও ছিল না, শুদ্ধ করে আজান দিতে পারত না, দেখতেও কালো ছিল, সব কিছুই ছিল না, শুধুই ছিল একটাই ছিল, সেটা দামি জিনিস। কি বলেন তো? ইশকে মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন না। আদব ছিল, মহব্বত ছিল। এই আদব ছিল, মহব্বত ছিল, এটাই এটাই আল্লাহর দরবারে কবুল হয়েছে। এই জন্য বেলাল আজকে বিশ্ববাসীরা বেলালকে জরুর বেলালকে চিনে। আচ্ছা বেলাল এখানে কোনো দলিল চাইছে? চাইছে? চাই না। বেলাল জানে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি
ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ আমার রসুল বলতেছে আমি তোমাদের কাছে তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি সকলের চাইতে আমি রসুল অধিক প্রিয় হব। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছুর চাইতে কাকে বেশি ভালোবাসতে হবে? আওয়াজ দিয়ে বলেন কাকে? বলেন কাকে? সব চাইতে নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ পাক আমরাও নবীকে মহব্বত দিয়ে প্রেম ভরে ভালোবাসতে চাই কি চাই না? আমরা বিনা দলিলে আমরা নবীকে ভালোবাসবো কি দলিলে বলেন? আওয়াজ দিয়ে বলুন না। এই দেখেন বেলাল যে এত পাগলামি করছে, এখানে কোনো দলিল খুঁজছে? আওয়াজ দিয়ে বলুন না। আমার কথা শেষ, ওয়াজ শেষ, শুধু জিজ্ঞেস করবো আপনাদেরকে যে হযরতে বেলাল যে পাগলামি করছে নবীর জন্য, কোনো দলিল খুঁজছে? কোরআন হাদিস খুঁজছে? কিন্তু একদল আছে কিনা দলিল খুঁজে কি খুঁজে না? বলেন না, খুঁজে কি খুঁজে না? তাদের কাজ হচ্ছে দলিল খুঁজা। শয়তানের কাজ হচ্ছে কি? আওয়াজ দিয়ে বলেন, শয়তানের কাজ হচ্ছে কি? আমরা বিনা দলিলে সাহাবে কেরামরা যেমন নবীকে ভালোবাসছে, আমরাও কলিজা দিয়ে প্রাণ দিয়ে মহব্বত নিয়ে নবীকে আমরা ভালোবাসবো। ঠিক না? এখন ঠিক না? জোরে বল ঠিক না? মিলাদুন নবীর মধ্যে আমরা করতে চাই কি চাই না? জুলুস করতে চাই কি চাই না? জুলুসে যত বেশি মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলবে তত বেশি আমরা মিলাদুন নবী উদযাপন করব। ঠিক এখন ঠিক না? মিলাদুন নবী আগে থেকে বেশি বৃদ্ধি হয়েছে কিনা? আগে জুলুস হয়তো একটা, এখন প্রতিটা মহল্লায় মহল্লায় জুলুস হচ্ছে কিনা? গরু মহিষ জবাই করে খাওয়ানো হচ্ছে কিনা? আল্লাহ পাক আমাদেরকে আরো বেশি মিলাদুন নবী উদযাপন করার তৌফিক দান করুক, আমিন বলেন। আমরা নবীকে ভালোবাসবো বিনা দলিলে, ওলি আল্লাহর দরবারে যাব বিনা দলিলে, আল্লাহ ওলি আল্লাহর দরবারে খেদমত করব বিনা দলিলে, কোনো দলিল ছাড়া, কোনো দলিল ছাড়া ওলি আল্লাহকে মহব্বত করব। গৌসুল আজম মাইজবান্ডারি যেটা করেছে আমরা সেটা করব। চরণদ্বীপ বাবাজান যেটা করেছে আমরা সেটা করব, কারণ চরণদ্বীপ বাবাজান আল্লাহর বলি হয়ে গিয়েছে, গৌসুল আজম মাইজবান্ডারি খুদার হয়ে গিয়েছে, ওলি আল্লাহ হয়ে গিয়েছে। আমরাও ওনাদের চরণে থাকবো, ওনারা যা বলেছে আমরা তা শুনবো। আমরা কোরআন হাদিস বুঝি না, আমরা কোনো মোল্লা মুন্সির ওয়াজ শুনতে চাই না। আমরা একটাই রাস্তা, গৌসুল আজম মাইজবান্ডারি তরিকার মধ্যে আমরা থাকবো, ওলি আল্লাহর পথে মতে আমরা চলবো। চিল্লা এখন ঠিক না? যেমন ঠিক না? গৌসুল আজম মাইজবান্ডারির আমলে যেটা ছিল আমরা সেটা পালন করব। ঠিক কিনা বলেন না? গৌসুল আজম মাইজবান্ডারির সময় তাজিমি সিজদা ছিল, ছিল কি ছিল না? আওয়াজ দিয়ে বলেন, ছিল কি ছিল না? আমরাও তাজিমি সিজদা করব। তাজিমি সিজদার পক্ষে কিতাব লিখেছে তুহতলাকায়ের কিতাব আল্লামা আমিনুল হক ফরহাদাবাদী। ওই কিতাবটা লিখেছেন 100 বছর হবে মনে হয়, এখনো পর্যন্ত কোনো মোল্লা মিসকিনরা কখনো এই কিতাবের খণ্ড করার সাহস পায় নাই। ঠিক কি আমরা বলেন না? খণ্ড করার সাহস পাই নাই। গৌসুল আজম মাইজবান্ডারির সময় শ্যামা মাহফিল ছিল, ছিল কি ছিল না? আওয়াজ দিয়ে বলেন, ছিল কি ছিল না? আওয়াজ হচ্ছে না, ছিল কি ছিল না? আমরাও শ্যামা মাহফিল করতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? গৌসুল আজম মাইজবান্ডারির সময় ইমাম শেরে বাংলা তখন ছিল, ওনাদের সময় উরুস ফাতিহা ছিল কি ছিল না? ছিল না মনে হয়, ছিল না? ছিল কি ছিল না? আমরাও উরুস ফাতিহা করতে চাই কি চাই না? কেউ যদি বলে উরুসের তবরুককে নাজায়েজ বললে আমরা এগুলো শোনার দরকার আছে? কিয়ামতের মাঠে আমাদের একসাথে হবে, তোরাই আসবি আমরাই আসবো, ওখানে ফয়সালা হবে, ওখানে কি ফয়সালা হবে। কিন্তু মনে করিস না আমরা ভয়ের মধ্যে আছি, আমরা ভয় পাচ্ছি, এরকম না। তোমরা যে মাজারে হামলা করছো, যদি আশেক রসুল্লাহ নবী প্রেমিক হুসাইনি মুসলমানরা, গৌসুল আজম মাইজবান্ডারি প্রেমিকরা যদি একবার যদি হাতে যদি আমরা নবীর শিক্ষা হচ্ছে মারামারি করা নয়, গৌসুল আজম মাইজবান্ডারির শিক্ষা বহস করা নয়, তর্ক করা নয়, কারণ আমরা তর্ক করতে চাই না, মারামারি করতে চাই না। যদি আমাদের ফিটটা যদি লেগে যায় একেবারে, তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো, তাহলে যখন আশেক রসুল্লাহ যদি হোসাইনি মুসলমানরা যদি তলোয়ার হাতে নিলে তোমরা বাংলার জমিনের মধ্যে তোমরা বাংলার জমিনের মধ্যে টাকার কোনো কুল কিনারা পাবে না। ঠিক এখন ঠিক না? মনে করেছে আমরা ভয় পাচ্ছি, আমরা হক, কিন্তু আমাদের মুনিব মানা করে দিয়েছে মারামারি নয়, ফসাদ নয়, ঝগড়া নয়, বহস করিও না হযরত কেবলা কাবার কালাম। কারণ হুজুর গৌসুল আজম মাইজবান্ডারি
ওনার এখানে যেগুলো ছিল তাজিমি সিজদা, সেমা মাহফিল, উরুস ফাতিহা, ওনাদের এগুলা করে আল্লাহর বলি হয়েছে চরণদ্বীপ ভাওয়াজান, আল্লাহর বলি হয়েছে খায়রুল বাশার বারুকি, আল্লাহর বলি হয়েছে আমিরুল জামান, আল্লাহর বলি হয়েছে হারবাঙ্গিরি, আল্লাহর বলি হয়েছে আমিন হক ফানি শাহ, হজরতে আল্লাহর বলি হয়েছে ফরহাদ আবাদি। এগুলা তেমন সেমন আলেম নয়, যুগশ্রেষ্ঠ আলেম ছিল আব্দুল সালাম ইসাবুরি। ঠিক এখন ঠিক কিনা বলেন না? ওনারা এগুলা যদি হয়ে যুগশ্রেষ্ঠ বলি হতে পারে, আমরা ওনাদের দাওয়ানে থাকবো, ঠিক কিনা? মোল্লাদের কোনো ওয়াজ শোনার দরকার আছে? কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইদুল্লু বিহি ইল্লাল। কোরআন শরীফ পড়ে যতগুলো মানুষ হেদায়েত হবে তার চাইতে বেশি আরো গোমরাই হয়ে যাবে। আমরা মনে করেছেন যে মোল্লারা ওয়াজ করতেছে, হা হা কত সুন্দর বয়ান, কত সুন্দর কেরাত পড়তেছে, মনে হচ্ছে জান্নাত থেকে ডুব দিয়ে আসছে। অনেকে মনে করে না কি রেফারেন্স দিতে কোরআন হাদিস দিয়ে, কোরআন হাদিস দিয়ে কত আহা মেশকা শরীফ, বুখারী শরীফ কত বয়ান করছে। অনেক পাগল তো আমাদের অনেক সুন্নি ভাইরা কলেজ ভার্সিটি বললে একেবারে পাগল হয়ে যায় ওদের বয়ান শুনলে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? ওনারা পাগল হয়ে যায়, দেখেন কত রেফারেন্স দিচ্ছে। এরকম বলে কি বলে না? বলে কি বলে না? আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করুক, আমিন বলেন। আর জন্য আমিন বলেন। ওলি আল্লাহর সাথে যারা বিয়াদবি করবে তাদের লাঞ্ছনা এখানে হবে, দুনিয়ার মধ্যে হবে। কোথায় হবে বলেন না? দুনিয়ার মধ্যে হবে। ভাইর আমার, হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারীর অন্যতম প্রধান খলিফার দরবার হচ্ছে চরণদ্বীপ বাবাদান কেবলাই কাবা। হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী যেমন তেমন কোনো বলি নয়, অলি বানানোর ক্যান্টনমেন্ট। এটা অলি বানানোর কি ফ্যাক্টরি, এটা কি এখান থেকে অলি বানায়, এটা কিন্তু কি বানায়, খোদার সাথে কানেকশন করে দে, খোদার সাথে কি করে দে, কানেকশন করে দে। হুজুর গৌসুল আজম হযরত কেবলাই কাবা তাজিমি সিজদার পক্ষ নিয়ে, সেমা সবজি পক্ষ নিয়ে, উরুস ফাতিহার পক্ষ নিয়ে যদি অলি আল্লাহর সর্দার হয়ে যায়, এমনকি উনি যে বলি, এটা হাটহাজারি মাদ্রাসার মধ্যে যারা কওমি মাদ্রাসার আলেমরা রয়েছে তারাও কিন্তু মানে, তারাও কি আমরা বিশ্বাস হয় না। 1980 সালে হাটহাজারি মাদ্রাসাতে একটা ম্যাগাজিন বের করেছিল, এখানে হযরত কেবলাই কাবার একটা ঘটনা উল্লেখ করেছেন হাটহাজারি মাদ্রাসার। ওই আমি শেষ করে দিচ্ছি। ওখানে লিখেছেন কি, হাটহাজারি মাদ্রাসার প্রতিষ্ঠা হওয়ার 100 বছর আগে হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী যখন ফরিদপুর থেকে চট্টগ্রাম দিকে যাচ্ছিলেন, ওইখানে ছিল একটা গরহা, ওটা নালা ছিল, ময়লা আবর্জনা ছিল। হযরত কেবলাই কাবা ওখানে দাঁড়াইলেন, গাড়ি থেকে নেমে উনি প্রস্রাব করবে, হাজত করবে। এমন সময় হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী প্রস্রাব না করে দাঁড়াই গেলেন। উনি বলতেছে, ইয়ে কি জায়গা সে এলম কি খুশবু আ রাহা হ্যায়, সুবহানাল্লাহ বলেন। ইয়ে জায়গা সে এলম কি খুশবু আ রাহা হ্যায়। দেখেন একটা মাদ্রাসা হবে 100 বছর আগে বলে দিয়েছে হযরতে কওমি মাদ্রাসা। যখন তৎকালীন বড় বড় যারা আলেম ছিল তারা কিন্তু এরকম এক বর্তমান যারা আলেম ছিল তাদের মতো না, অনেক বড় বড় আলেম ছিল, তারা কিন্তু ওলি আল্লাহকে মহব্বত করতো, ভালোবাসতো। কারণ আমার বাড়ি হচ্ছে হাটহাজারি, যেখানে সবচাইতে বেশি কওমি মাদ্রাসা আছে, এবং মাদ্রাসা আছে আমার বাড়ির পাশেও কিন্তু কওমি মাদ্রাসা। হাটহাজারি মাদ্রাসার সহকারী প্রতিষ্ঠাতা আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনারা বলেছেন যে এখানে মাদ্রাসা, হাটহাজারি মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার 100 বছর আগে ওনাকে গৌসুল আজম মাইজ ভান্ডারীকে কওমি মাদ্রাসা আলেমরা বর মাওলানা সাহেব হুজুর বলতো। তৎকালীন সবাই কি রাখতো বলেন না, বর মাওলানা সাহেব হুজুর বলতো। হতে এখানে যে একটা মাদ্রাসা হবে, মাইজ ভান্ডার দরবারের মর মাওলানা সাহেব হুজুর 100 বছর আগে বলে দিয়েছে, ये जगह से इल्म की खुशबू आ रहा है, এখানে একটা মাদ্রাসা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের ম্যাগাজিনের এগুলো আমাদের সুন্নিদের বললে তো বানাটোনায় বলবে ওরা লিখছে, এগুলা কারা লিখছে বলেন না, কারা? হাটহাজারি মাদ্রাসার এই ঘটনাটা আবার ওই ডাঙ্গুনিয়ার ওনাদের একজন আলেম আল্লামা আজিজুল হক আল মাদানী, উনিও এই ঘটনা উল্লেখ করেছিলেন ফতেহাবাদ স্কুল মাঠে। স্বীকার করতে বাধ্য হয়েছে যে হযরত কেবলাই কাবার। যাই হোক, এদিকে যাচ্ছি না, আমরা চরণদ্বীপ বাবাদান কেবলাই কাবার কদমে আমরা গুলামি করব। আমাদের ইমান থাকতে হবে যেরকম সিদ্দিক আকবর, যেরকম হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, হযরত বেলাল যেরকম নবীকে হানজালা ভালোবাসছে, আমরাও নবীকে ভালোবাসবো। আমরা প্রাণ ভরে মহব্বত নিয়ে নবীর প্রেমে নিজের জীবনটাকে উৎসর্গ করার চেষ্টা করব। চরণদ্বীপ বাবাদান কেবলাই কাবার কদমে গুলামি করার, নিজের জীবনটাকে এখানে বিসর্জন দেওয়ার চেষ্টা করব। কারণ এটাই হবে আমাদের জন্য কাল কিয়ামতের নাজাতের উসিলা। ছেলে মেয়ে, সংসার, গাড়ি বাড়ি, বউ বেটি বাচ্চা, এগুলো কোনো কাজে আসবে? এগুলোই আসবে। কোনটা আসবে? এই গোলামিটা আসবে।
চরণদ্বীপ বাবা জানে কেবলে খাবার কদমে থাকবেন এটাই আসবে। আমার চরণদ্বীপে বাবা মৌলানা কি সুন্দর বানাইলা আপনার আস্তানা। আমার চরণদ্বীপে বাবা কি সুন্দর বানাইলা আপনার আস্তানা। আমার খায়রুল বশর বাবা কি সুন্দর বানাইলা আমার শাহজু বাবা মৌলানা কি সুন্দর বানাইলা আপনার আস্তানা। হাজার হাজার নর নারী হাজার হাজার নর নারী হইল আপনার দিবানা। আমার শাহজু বাবা আপনার আস্তানা। আমার চরণদ্বীপে বাবা মৌলানা আমার খায়রুল বশর বাবা মৌলানা আমার আবুল বশর বাবা মৌলানা আমার শাহজু বাবা মৌলানা কি সুন্দর বানাইলা আহা কি সুন্দর বানাইলা আস্তানা। মারহাবায়া 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 মারহাবা গৌসুল আজম মাঝি ভান্ডারি মারহাবা মারহাবায়া মারহাবায়া মারহাবা গৌসুল ওয়ারা চরণদ্বীপি মারহাবা।